কি বলবো, কথা বলার মতো মন মানসিকতা হারাই ফেলছি। দেশের এই অস্থিরতার মধ্যে আরো একটা অস্থিরতা শুরু হয়ে গেল বন্যার জন্য। আমরা যারা বন্যায় কবলিত মানুষগুলো রয়েছি, একমাত্র তারাই উপলব্ধি করতে পারতেছি বর্তমান সময়টা কিভাবে কাটাতে হচ্ছে। যারা শহরে কিংবা উঁচু এলাকায় বসবাস করতেছে তারা হয়তো উপলব্ধি করতে পারবে না, তারা জানবেও না আসলে কি করতেছে ওইসব অঞ্চলে। তারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট দেখবে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিছুটা আন্দাজ করতে পারবে। সিলেট জেলা, চট্টগ্রাম জেলা, বিশেষ করে ফেনী আর কুমিল্লা। ফেনীতে মাইকিং করতে শোনা গেছে মসজিদে, আপনারা সবাই সবাইকে মাফ করে দিবেন। কতটা ভয়ঙ্কর আর ভয়াবহ অবস্থা হইলে এইরকম একটা এলান মসজিদের মাইকে করতে পারে সেটা আপনারা জাস্ট ইমাজিন করেন ভাই। আমি আর আপনি হয়তো বা সেফ জোনে রয়েছি, যার কারণে আমাদের ওরকম আহামরি কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। কিন্তু যারা বন্যায় কবলিত তাদের ভাই না আছে ইলেকট্রিসিটি, না আছে ফোনে চার্জ, না আছে নেটওয়ার্ক, না আছে কারোর সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে। কত শত মানুষ বন্যার পানিতে ভেসে যাচ্ছে, ঘর বাড়ি ভেসে যাচ্ছে, গবাদি পশু ভেসে যাচ্ছে। আমার ফ্যান লিস্টের অনেক মানুষ রয়েছে, তাদের পরিচিত অনেকেই এখনো পর্যন্ত নিখোঁজ। আমি তাদেরকে পোস্ট করতে দেখলাম। দেশের এই ক্লান্তিলগ্ন সময়ে অন্তিম মুহূর্তে এইরকম একটা বন্যা পরিস্থিতি কখনোই আশা করি নাই। আর এই ভয়াবহ পরিস্থিতি ধারণ করার পেছনে রয়েছে ভারতের বেশিরভাগ সুরক্ষিত বাদ ছেড়ে দেওয়া। বন্যায় কবলিত মানুষগুলো এখন খাওয়া দাওয়ার জন্য আত্মচিৎকার করছে না, তারা আত্মচিৎকার করতেছে বেঁচে থাকার জন্য। তাদের এখন বেঁচে থাকার লড়াই ভাই। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। হয়তো সশরীরের যদি না পারি, তাহলে দূর থেকে যে যতটুকু পসিবল সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। আপনি নগদ অর্থের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারেন, কিংবা আপনি সশরীরে গিয়েও অথবা অন্যান্য কোনো সাইট থেকেও তাদেরকে সাহায্য করতে পারেন। এখন কথা হইতেছে ভাই, বর্তমানে আমরা কাকে বিশ্বাস করব, কার মাধ্যমে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, এই জিনিসটা নিয়ে অনেকেই ভোগান্তিতে রয়েছেন। আমি বলি কি ভাই, যে সকল ইনফ্লুয়েন্সাররা সশরীরে মাঠে কাজ করতেছে তাদের সাথে কন্ট্যাক্ট করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া বিভিন্ন সংগঠন রয়েছে, আজ সোনা সংগঠন, এটা মোটামুটি আমি যতদূর জানি তারা সবসময় অসহায় মানুষের পাশে থাকে। এছাড়াও আরো অনেক সংগঠন রয়েছে, আপনারা একটু যাচাই বাছাই করে আপনি সঠিক সংগঠনের মাধ্যমে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারেন। পরিশেষে আবারও বলতেছি ভাই, বন্যায় কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ান, যেভাবে হোক দাঁড়ান। না পারলে দোয়া করুন তাদের জন্য, কারণ খারাপ সময় সবসময় থাকে না। আজকে তাদের এই অন্তিম মুহূর্তে আমাদের সাহায্য একান্ত প্রয়োজন। আর এই ভানবাসী মানুষগুলো তো দূরের কেউ না, আমার দেশের মানুষ, আমারই ভাই ব্রাদার, আমারই আত্মীয় স্বজন, আমার নিজেদেরই লোক। আর তার চেয়ে বড় কথা হইলো, মানুষ হয়ে যদি মানুষের বিপদে পাশে না দাঁড়াইতে পারে, তাহলে মানুষ আর রইলাম কই। মানুষ হওয়ার জন্য তো মনুষ্যত্বের প্রয়োজন, আর মনুষ্যত্ব থাকলে অন্যের বিপদে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের সবসময়ই থাকবে। আল্লাহ তাআলার কাছে বানবাসী মানুষের জন্য দুহাত তুলে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক, আমিন।